জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। কলকাতা থেকে একটু দূরেই হুগলি নদীর তীর, তার তীরে অবস্থিত দক্ষিণেশ্বরের কালী মন্দির পশ্চিমবঙ্গের একটি অন্যতম পীঠস্থান। সারা বছর এই পীঠস্থানে বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা লেগেই থাকে, কিন্তু কিভাবে এই দক্ষিণেশ্বর কালী মন্দির গড়ে উঠেছে সে সম্বন্ধে সঠিক তথ্য হয়তো অনেকেরই অজানা। তবে চলুন আজকে এই নিয়ে আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় মা ভবতারিণী। সালটা 1855। সেই সময় জমিদার রানী ছিলেন রানী রাসমণি। জানা যায়, রানী রাসমণি কালীর স্বপ্নাদেশ পেয়ে এই দক্ষিণেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন ভবতারিণী, দেবী কালীর আরেক রূপ। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণিকে সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। তবে তারপর 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। 1847 সাল ধনী বিধবা রানী রাসমণি দেবী মাতার উপাসনা করার জন্য কলকাতা থেকে নৌকায় করে পবিত্র নগরী বারাণসীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার পরিকল্পনা করার আগের রাতে দেবী মাতাকে স্বপ্নে কালী রূপে আবির্ভূত হয়ে বললেন যে বারাণসীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তার উচিত গঙ্গার তীরে একটি সুন্দর মন্দিরে দেবীর মূর্তি স্থাপন করা এবং সেখানে তার পূজার ব্যবস্থা করা। গভীরভাবে প্রভাবিত হয়ে রানী রাসমণি 20 একর জমি কিনে নেন এবং তৎক্ষণাৎ কাজ শুরু হয়। ফলস্বরূপ কমপ্লেক্সের কেন্দ্রে কালী নয় স্তম্ভ বিশিষ্ট একটি মন্দির রয়েছে, যা 150 বর্গফুট এবং 100 ফুটের বেশি উচ্চতায় উন্নীত। এছাড়াও শিব এবং রাধা ও কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত আরও 12টি মন্দির রয়েছে। রাসমণি নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন এবং অবশেষে 31 মে 1855 সালে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বেশি অর্থ ব্যয় করেছিলেন। প্রথম পুরোহিত রামকুমার 1 বছরের মধ্যেই মারা গেলেন। তার দায়িত্ব তার ছোট ভাই অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার স্ত্রী সারদা দেবীর উপর চলে যায়। তবে জানেন, দক্ষিণেশ্বর নয়, প্রথমে বরানগরেই মন্দির প্রতিষ্ঠার জন্য জমি খুঁজছিলেন রানী রাসমণি। সেখানে জমি না পেয়ে অবশেষে দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। এই মন্দির শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাধনাস্থল হিসেবে বিখ্যাত। তিনি এখানেই পুরোহিত ছিলেন এবং পঞ্চমন্ডির আসনে সিদ্ধি লাভ করেন। মন্দিরের উত্তর পশ্চিম কোণে তার থাকার ঘরটি এখনও সংরক্ষিত আছে। তবে আজ এই পর্যন্তই। জানলেন তো আজকের ঘটনাটি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা যদি এমনই ভক্তিমূলক ভিডিও দেখতে চান তবে অবশ্যই ভক্তির সাথে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তবে নিশ্চয়ই আপনাদের সামনে আরও ভক্তিমূলক সমস্ত ভিডিও উপস্থাপন করব। আজ এই পর্যন্তই। জয় মা ভবতারিণী একবার লিখে যান।